মানে মানুষ তেলে ঘিটাকে ঢালে, উনি তেলে কেরোসিন ঢেলেছে আর কি। সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ দেখলে তারা ভিন্নভাবে ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করবে। মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করেননি, বরং সারা দেশের সর্বস্তরের জনগণরা একসাথে একত্রতা বোধ করেছিল। যে শিক্ষার্থী এই দেশের ভবিষ্যৎ, তাদের গায়ে যদি হাত তোলা হয় তার মানে দেশের ভবিষ্যতের গায়ে হাত তোলা। আমি এখানে আন্দোলন করতে এসেছি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা নিয়ে। কোটা মেধা তো পরের কথা, আগে আসুক আমাদের শিক্ষার্থীর গায়ে কারা হাত তুলেছে, কেন এক ছাত্র সমাজ আর ছাত্র সমাজের গায়ে হাত তুলছে। এটা তো বিভেদ সৃষ্টি করাই হলো। বৈষম্য কিভাবে দূর করা হলো, এভাবে আমরা কিভাবে বৈষম্য দূর করবো? আমরা বৈষম্য দূর করতে নেমেছি, আমরা সম অধিকারে বিশ্বাসী, আমরা সম অধিকার নিশ্চিত করতে নেমেছি। 30% কোটা বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা সেটার একটা যৌক্তিক সংস্করণ চাই। কারণ মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করেননি, বরং সারা দেশের সর্বস্তরের জনগণরা একসাথে একত্রতা বোধ করেছিল। এবং আমরা সেই সাধারণ মানুষ থেকে এসেছি, সেই পাকিস্তানি হানাদারদের নির্যাতিত নিষ্পেষণের মধ্যে থেকে আমরা এসেছি। এই জন্য আমি বলতে চাই, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কথা না বলে আপনি সারা দেশের জনগণের পক্ষে কথা বলুন। আর সময় নেই। আপনারা দেখেছেন গতকালকে বেগম রোকেয়া হল থেকে, বুয়েট থেকে এবং ঢাকা মেডিকেল থেকে কিভাবে সাধারণ শিক্ষার্থীরা হল ভেঙে নেমে এসেছে। এটি আমাদের আত্মপরিচয়ের একটি ধাক্কা লেগেছে। আজকে আমাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করে দাঁড় করিয়েছে এই সরকার, এবং তাদের স্পেসিফিক কিছু ব্যক্তিকে স্পেশালভাবে তারা আন্ডারগ্রাউন্ডে সার্ভিস দেওয়ার জন্য, পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কোটাকে বাতিল না করে বরং তারা এটাকে আবার সেই পরিপত্র আবার তারা পুনর্বহাল করেছে হাইকোর্টের ঘাড়ে তারা বন্দুক রেখে। মানে মানুষ তেলে ঘিটাকে ঢালে, উনি তেলে কেরোসিন ঢেলেছে আর কি। উনি ছাত্র সমাজের সবাইকে মানে মুক্তিযুদ্ধ কোটা এই বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে যাদের আন্দোলন করছে সবাইকে রাজাকার বলে উনি আসলে আরও ছাত্র সমাজকে জাগিয়ে তুলেছেন। এখন দেখা যাক, আমাদের তো কোটার বিরুদ্ধে আন্দোলন, আমরা দেখি, আমরা চেষ্টা করি, সমতা আসবে ইনশাল্লাহ, ন্যায়ের পথে জয় হবে ইনশাল্লাহ। আমি আসলে কি এই ব্যাপারে মানে ক্লিয়ারলি কি বলবো, আসলে দেশে 2 লক্ষ রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা, কিন্তু দেশ তো স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের মাধ্যমে। তো আমি শুধু 2 লক্ষ মুক্তিযোদ্ধাকেই বলবো, আর 30 লাখ শহীদ যারা হয়েছে তাদেরকে কাউন্ট করব না, তাহলে তো এটা আসলেই বৈষম্য। আমাদের দেশটা স্বাধীন করা হয়েছিল বৈষম্য থেকে বের হয়ে। এখন যদি সেই 50 বছর পরেও এসে আমার সেই বৈষম্যই দেখা লাগে, তাহলে কি দেশের স্বাধীনতা কই গেল? আমার যদি 30 লাখ শহীদ হয়েছে বলে মানে আমরা সুবিধা পাচ্ছি না, 30 লাখ শহীদ মানুষরা সুবিধা পাচ্ছে না, তারা কি মুক্তিযোদ্ধা না? তা আমার কথা হচ্ছে যে 30 লাখ শহীদের পরিবাররা কি তাহলে রাজাকার? উনি তো বলেছে যে যাদের কোটা নাই, যারা রেজিস্টার মুক্তিযোদ্ধা না, তারা বাদে সবাই রাজাকার। তাহলে 18 কোটি মানুষের দেশে 2 লক্ষ মুক্তিযোদ্ধা, তাহলে 17 কোটি 98 লাখ মানুষের দেশে উনি কিভাবে প্রধানমন্ত্রী হলো? যদি সবাই রাজাকার হয়, রাজাকাররা যদি তার বিরোধ, উনি তো রাজাকারের বিরোধে বরাবরই, তাহলে উনি কিভাবে প্রধানমন্ত্রী হলো? ভোট 17 কোটি 98 লাখ মানুষের ভোটে যদি উনি না পায়, তাহলে উনি কিভাবে প্রধানমন্ত্রী হলো? এই কোশ্চেনটা আমার রয়ে গেল। আসলে কি আপু, আমি পাবলিক ইউনিভার্সিটি ছাত্রী, কিন্তু আমি কখনোই নিজেকে মেধাবী বলে দাবি করি না। আমার কোটাও নাই, আমি কোটাধারীও না, মেধাবী নয়। আমার কাছে মনে হয় আমার বিবেক আছে। আমার এখানে মনে হয়েছে যে আমাদের দেশটায় বৈষম্য দূর করতে স্বাধীন করা হয়েছে, বৈষম্য রাখতে স্বাধীন করা হয়নি। সেই যদি আমার বৈষম্যই থেকে যায়, তাহলে সেটা আমার কাছে বিবেকে বাধা দেয়। আমি এখানে কোটা মেধা এসব নিয়ে না, আমার শিক্ষার্থীদের হাতে হাত তোলা হয়েছে। আর আমি এখানে আন্দোলন করতে এসেছি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা নিয়ে।